চটকদার বিজ্ঞাপনে আমরা প্রায়শই আমাদের অর্থ সম্পদ হারাচ্ছি। আর খুব চালাকি করে দেশের মানুষদের বোকা বানিয়ে টাকা পয়সা নিয়ে বিদেশ পাড়ি দিয়ে দেয়। আবার বিদেশিরাও এসে আমাদের বোকা বানিয়ে আহ, টাকা পয়সা আত্মসাৎ করে বিদেশ পাড়ি দিয়ে দেয়। তো আসলে আহ, আমি বলছি না যে আমি তাদের পক্ষে না। আমি আহ, অবশ্যই উম, যারা চুরি করে তাদের শাস্তি দাবি করছি। এর সাথে সাথে আমরা আমাদেরকেও আরেকটু সচেতন হতে হবে, আরেকটু বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। যদি এ ধরনের চটকদার বিজ্ঞাপন আপনার চোখে পড়ে তাহলে আপনি ভাববেন এবং আম, ভাববেন যে এত বড় বড় অফার, এর বিনিময়ে সে কি চায়। হুম তো নিশ্চয়ই তার কোনো আহ, উদ্দেশ্য আছে। আর যতই লোভনীয় অফার থাকবে, সেখানেই কিন্তু প্রশ্ন করবেন যে কেন, কি স্বার্থে। আহ, দেখবেন একটু বিবেক বিবেচনা করলেই দেখবেন যে অনেক বেশি সুপার অফার দিচ্ছে। হ্যাঁ, তো এগুলো একটু পর্যালোচনা করবেন। আহ, আমার মনে হয় আরেকটু স্মার্টলি আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। তারপরেও যারা হারিয়েছেন তাদের জন্য আমি গভীর সমব্যথী। কারণ সম্পদ হারানোর কষ্ট অনেক। আর চোর আসলে চোর যদি ওত পেতে থাকে সব সময়, কখনো না কখনো সে একটা সুযোগ পায়, আর সেই সুযোগটা তারা হাতছাড়া করতে চায় না। তো নিঃসন্দেহে চোরের শাস্তি দাবি করছি। সাথে সাথে আপনারাও একটু সচেতন থাকবেন এই ব্যাপারে। দুটো আয়াত দিতে চাই। তো প্রথমটা হচ্ছে উম সূরা নাম, তো সরি, সূরা নাম্বার 20, তাহা। এখানে 131-এ আছে, তুমি তোমার চক্ষুদ্বয় কখনো সম্প্রসারিত করো না উহার প্রতি, যাহা আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়াছি, তদ্বারা তাহাদেরকে পরীক্ষা করিবার জন্য। তোমার প্রতিপালক প্রদত্ত জীবন উপকরণেই উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। তো এখানে বলছে লোভের কথা। হ্যাঁ, যে তোমার চক্ষুদ্বয় এমন সম্প্রসারিত করো না যাদেরকে তিনি বিভিন্নভাবে দিয়েছেন। তো আহ, আহ, আসলে এখানে আরেকটা কথা যে দিয়েছেন একটা পরীক্ষা স্বরূপ। এই যে আমাদের সামনে সুপার অফার আসে, আহ, তো আমরা কিন্তু কোনো কিছু না বুঝেই ঝাঁপিয়ে পড়াটা একেবারেই সমীচীন হবে না। হ্যাঁ, বুঝতে হবে এই যে অফারটা আসছে, এটাও আমাকে একটা টেস্ট করছে, পরীক্ষা করছে তারা, যে দেখে যে আমি সেই ফাঁদে পা দিই কিনা। ওই 14 নাম্বার সূরাতেও কিন্তু পাবেন, শয়তান বলছে যে তোমাদের উপর তো আমার কোনো আধিপত্য নাই। হ্যাঁ, কারণ আমি একটুখানি তোমাদেরকে উস্কে দিয়েছি, আর সাথে সাথেই তোমরা উস্কে গেছো। বরঞ্চ তোমাদের হৃদয়ই হচ্ছে সত্য লঙ্ঘন প্রবণ। তো আহ, এই এই যে সম্ভবত আয়াতটা একটু দেওয়ার চেষ্টা করি। আমার এই ইয়েতেও আছে, সিরিজেও আছে। 14-র 22 থেকে 22-এ পাবেন। তারপর হচ্ছে 43-এর 21-এ পাবেন। যে এই যে আসলে শয়তান এসে আপনাকে টোকা দিল, আর আপনি কিন্তু বিভ্রান্ত হয়ে গেছেন। হ্যাঁ, এই ধরনের বিভ্রান্ত হওয়া যাবে না। আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে 22-এর 51, 53। 22-এর
51, সরি 52, 22-এর 52 পড়ছি। আমি তোমার পূর্বে যে সমস্ত রাসূল কিংবা নবী প্রেরণ করিয়াছি, তাহাদের কেহ যখনই কোনো কিছু আকাঙ্ক্ষা করিয়াছে, তখনই শয়তান তাহার আকাঙ্ক্ষায় কিছু প্রক্ষিপ্ত করিয়াছে। দেখেন, নবী ও রাসূলদেরও কিন্তু এ ধরনের পরীক্ষা হয়েছে। হুম তাদের যখনই তারা যখনই কিছু আকাঙ্ক্ষা করেছে, তারা তো মানুষ, হ্যাঁ? তারা যখনই কিছু আকাঙ্ক্ষা করেছে, সেখানে উম শয়তান তাদের আকাঙ্ক্ষায় আরো কিছু ঢেলে দিয়েছে। তো কিছু এই যে আকাঙ্ক্ষায় কিছু প্রক্ষিপ্ত করিয়াছে, কিন্তু শয়তান যাহা প্রক্ষিপ্ত করে, আল্লাহ তাহা বিদূরিত করেন। সৃষ্টিকর্তা এগুলো স্বয়ং দূর করেছেন। অতঃপর আল্লাহ তাহার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তো এই যে শয়তান কিছু ঢেলে দিয়েছে, এবং নবী রাসূলের ক্ষেত্রে স্বয়ং সৃষ্টিকর্তাই কিন্তু সেই গুলো বিদূরিত করেন এবং তার আয়াত প্রতিষ্ঠিত করেন। এখন একটু 53-তেও একটু যাওয়া উচিত। ইহা এই জন্যে যে শয়তান যাহা প্রক্ষিপ্ত করে, তিনি উহাকে পরীক্ষা স্বরূপ করেন। হ্যাঁ? শয়তান যা প্রক্ষিপ্ত করেন, এটা আসলে একটা পরীক্ষা স্বরূপ। একটু আগেও আমরা করেছি, দেখেছি, তাহাদের জন্য যাহাদের অন্তরে ব্যাধি রয়েছে। হুম যাদের অন্তরে ব্যাধি রয়েছে, যাদের অন্তর সত্য লঙ্ঘন প্রবণ, যাদের অন্তর মন্দ চিন্তায় আটকে থাকে। তারপর হচ্ছে, এবং যারা পাষাণ। দেখেন, আমরা কিন্তু বলি এমনিতে পাষাণ হৃদয়ের মানুষেরা সৎ পথ পায় না। তো এইখানে কিন্তু দেখেন, এই কথাগুলো আমরা সচরাচর শুনি না। এবং যাহারা পাষাণ হৃদয়, হুম নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে রহিয়াছে। তো জালিমরা মতভেদে রহিয়াছে, তারা একুলেরও না ওকুলেরও না, তারা নির্দিষ্ট সিদ্ধান্তে আহ, আহ, দৃঢ় দৃঢ় থাকতে পারে না। তো এই যে দুটো দুটো সূরার প্রায় 3টা আয়াত দিয়েছি, আসলে লোভ, হ্যাঁ, লোভ আমাদের সংবরণ করতেই হবে, এর বিকল্প নেই। অনেকেই লোভের সাথে মিলিয়ে ফেলে যে আমরা আসলে নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, ফাইনান্সিয়াল ভাবে আরো একটু বেটার করার জন্য কিন্তু আমরা পরিশ্রম করি। হ্যাঁ, এইটা এক ধরনের জিনিস, কিন্তু এই যে এত সহজে আমি একটা খুব জিনিস পেয়ে যাব, বা আমরা শর্টকাট পদ্ধতিতে আর্ন করার বা আয় করার যে অভ্যাস, সেটা কিন্তু ত্যাগ করতে হবে। সরল সহজ পথই উত্তম পথ। হ্যাঁ, আর উম, আসলে উম, সহজ পথ উত্তম, আর সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো আজকে আর বাড়ালাম না, এই পর্যন্তই থাকি। ভালো থাকবেন সবাই।